দুঃস্বপ্নের মতো একটা টেস্ট সিরিজ অতিবাহিত করল ভারতের মাটিতে বাংলাদেশ দল। প্রথম টেস্ট যেখানে 280 রানের বিশাল এক ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, এবং ভারত চাইলেই হয়তো ইনিংস ব্যবধানে বাংলাদেশকে টেস্ট ম্যাচটা হারাতে পারত, বাট তারা চায়নি। দ্বিতীয় টেস্ট ম্যাচ আরও ভয়ঙ্কর, যেখানে 5 দিনের মধ্যে 2টা দিনই বৃষ্টির পেটে চলে গেছে। খেলা হয়েছে সব মিলে আড়াই ইনিংসের মতো, অথচ এই আড়াই ইনিংসের মধ্যে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল। বুঝতে পারতেছেন যে বাংলাদেশ কতটা বাজে ক্রিকেট খেলেছে। বাংলাদেশের এই যে ভরাডুবির মতো একটা পারফরমেন্স, এর কারণ শুধুই যে বাংলাদেশ ভালো বা বাজে ক্রিকেট খেলেছে সেটাই না, বাংলাদেশ তাদের নর্মাল ক্রিকেটটাই ভারতের মাটিতে খেলতে পারে নাই। কী কারণে খেলতে পারে নাই? তার অন্যতম একটা কারণ হচ্ছে উচ্চাভিলাষী প্রত্যাশা, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস। এর পিছনে একটা কারণও আছে, এবং আর একটা কারণ হচ্ছে ফেক কনফিডেন্স। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করে এসেছিল। তো ওইখান থেকে ভালো পারফরমেন্সের জন্য একটা কনফিডেন্স পরবর্তীতে ফেক কনফিডেন্সে ট্রান্সফর্ম হয়েছিল। সিরিজ শুরুর আগেই কিন্তু রোহিত শর্মা একটা কথা বলেছিলেন যে ভারতের মাটিতে এসে ভারতকে সবাই হারাতে চাই, ওদেরকে মজা লেনে দো, এরকম একটা কথা বলেছিলেন। এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, যে কথাটা আমি বেশি সিরিয়াসলি বলতে চাই, পয়েন্ট আউট করতে চাই, তিনি বলেছিলেন আমরা জেতার জন্য খেলতে চাই। এখন নেপাল, ভুটান, XY জেড যে দেশে আসুক, তারা জেতার জন্য খেলতে চায় এটা বলে থাকে। এটা বলার একটা পার্ট অফ সাইকোলজিক্যাল গেম বলতেই পারেন, বাট স্টিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জেতার জন্য খেলতে চাই, এটা হয়তো অন্য কোনো সময় হইলে শান্ত ভিতরে ভিতরে রাখতেন, মিডিয়াতে বলতেন না। এটা তিনি বলতে পেরেছেন অনলি বিকজ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তরতাজা একটা সিরিজ জিতে এসেছে। কিন্তু পাকিস্তান আর ভারত যে একই দল নয়, অন্ততপক্ষে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভারত যে পাকিস্তান দলটা থেকে যোজন যোজন এগিয়ে, স্পেশালি ইন টেস্ট ক্রিকেট, সেটা কিন্তু ভারত ভালোভাবেই বুঝিয়ে দিল বাংলাদেশকে। এবং আমি মনে করি বাংলাদেশ যদি এই রকম চিন্তাভাবনা নিয়ে সিরিজটা খেলতো যে আমরা আমাদের সর্বোচ্চ ক্রিকেটটা খেলতে চাই, এরপরে হোয়াট এভার উইল হ্যাপেন, আমি মনে করি বাংলাদেশ আরেকটু নির্ভরতার সাথে ক্রিকেট খেলতে পারতো, আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারতো, কারণ হেরে যেতেই পারতো। ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, সুপ্রিমলি পাওয়ারফুল একটা দল, ব্রুটালি একটা দল। এই মুহূর্তে ইন্ডিয়ার মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড টেস্ট খেলতে আসে, তারা কি হারে? না হারে, তার মানে তো তারা বাজে দল না। কাজে একটা ম্যাচে হারা জিত থাকবে, কিন্তু ন্যূনতম একটা ফাইট বাংলাদেশ দল করতে পারে নাই, যে দলটা কিনা রিসেন্টলি পাকিস্তানের মাটিতে এরকম একটা সাফল্য নিয়ে আসলো। আসলে একটা কথা আমি সবসময় বলি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, বাংলাদেশ দল তখনই ভালো খেলে, তখনই তারা তাদের সেরাটা দেয়, অনেক ক্ষেত্রে নিজেদের সেরাটার থেকেও বেশি দিতে পারে, যখন তারা নির্ভার থেকে ক্রিকেট খেলতে পারে, যখন তাদের মাথার উপর কোনো মস্তিষ্ক প্রসূত এক্সপেকটেশনস না থাকে। 2023 ওয়ার্ল্ড কাপে জানেন তো তাদের উদ্দেশ্য ছিল সেমিফাইনাল খেলা, তারা 2টার বেশি ম্যাচ জিততেই পারে নাই। যেখানে আফগানিস্তানকে নিয়ে খুব একটা প্রেডিকশনই ছিল না, সেই আফগানিস্তান সেমিফাইনালের একদম মানে কোয়ালিফাই করেই ফেলতেছিল। কিন্তু এই বাংলাদেশ 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপে আবার দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছিল। ওই দলটাকে নিয়ে ওই মুহূর্তে বাংলাদেশের মানুষের কোনো এক্সপেকটেশনস ছিল না, যে পারফরমেন্স ছিল ওয়ার্ল্ড কাপের আগে। কাজেই পাকিস্তান টেস্টের কথা চিন্তা করেন, বাংলাদেশ যখন পাকিস্তানের উদ্দেশ্যে দেশ চাললো, দেশের মানুষের ক্রিকেট নিয়ে টোটালি কোনো ইন্টারেস্ট নাই, তখন বাংলাদেশের মানুষ একটা বিষয় নিয়ে আসক্ত, ইন্টারেস্টে, সেটা হচ্ছে পলিটিক্স। ইভেন ভালো মানের প্র্যাকটিসের জন্য বাংলাদেশ দল কয়েকদিন আগেই কিন্তু পাকিস্তানে চলে গেছিল ভালো মানের প্র্যাকটিস করার জন্য। পাকিস্তানও কিন্তু বাংলাদেশকে ওইভাবে ভ্যালু করে নাই, টোটালি ফ্ল্যাট উইকেট বানিয়েছে, 246 রানে ফার্স্ট ইনিংস ঘোষণা করে দেয়। ওকে, কিন্তু প্রথম চতুর্থ দিন শেষেও, প্রথম টেস্টের 4 দিন হয়ে গেলেও কিন্তু কেউ মানে বোঝা যায় না যে এই ম্যাচটা ড্র বাদে আর কিছু হতে পারে। পঞ্চম দিনে সাকিবের 3 উইকেট, মিরাজের 4 উইকেট, সব মিলে ম্যাচটা কিন্তু অল অন এ সাডেন চেঞ্জ হয়ে যায় এবং বাংলাদেশ জিতে যায়। দ্বিতীয় টেস্ট বাংলাদেশ অন্ততপক্ষে ড্র করলেই কিন্তু সিরিজটা জিতে যেত, যেটা একটা ঐতিহাসিক সাফল্য হতে পারত। বাংলাদেশ চাপে পড়ে যায় আবারও, সাইকোলজিক্যাল প্রেশার, 26 রানে 6 উইকেট। ফর্চুনেটলি ওখানে লিটন এবং মিরাজের একটা দুর্দান্ত পার্টনারশিপ ছিল, বাংলাদেশ ওই ম্যাচটাও জেতে। 2-0 পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা অবভিয়াসলি একটা মেসমেরাইজিং অ্যাচিভমেন্ট, কিন্তু ওই
সাইকোলজি বা ওই কনফিডেন্স যদি আপনি ইন্ডিয়ার সাথে অ্যাপ্লাই করতে যান, সেটা অনেক বড় ভুল হবে এবং সেটাই হয়েছে। দেখেন যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কত দুর্দান্ত ক্রিকেট খেললো, অথচ ভারতের বিপক্ষে তারা তাদের নর্মাল যে ক্রিকেটটা সেটাও কিন্তু ভারতের বিপক্ষে খেলতে পারে নাই। কাজেই আমি বলবো উচ্চাভিলাষী প্রত্যাশা যে ভারতের মাটিতে আমরা যেহেতু পাকিস্তানের মাটিতে হারিয়ে দিতে পেরেছি, হোয়াই নট ভারতের মাটিতে হারিয়ে দিতে পারবো না। এই উচ্চাভিলাষী প্রত্যাশাই বাংলাদেশকে তাদের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে দেয় নাই। অ্যাজ এ রেজাল্ট ভারতের মাটিতে এইরকম একটা ভরাডুবি। সিরিজ শুরুর আগে এরকম একটা প্রেডিকশন আমি করেছিলাম টিকটকের ভিডিওতে, এবং সেখানে আমাকে বেশ বুলিংয়ের শিকার হতে হয়েছিল। এবং বাংলাদেশ প্রথম দিন প্রথম 2টা সেশন যেভাবে কাটিয়েছিল, 144 রানে 6 উইকেট ফেলে দিল, কেন জানি মনে হচ্ছিল যে আমার প্রেডিকশন ভুল হয়ে যায় কি না। বাট আই ওয়াজ ভেরি ভেরি কনফিডেন্ট, অ্যান্ড আমি ওই ভিডিওটা রিমুভ করার জন্য বিন্দুমাত্র কিন্তু চিন্তা আমার মাথায় আসে নাই, বিকজ টেস্ট ম্যাচ 5 দিনের খেলা, 1 দিন বা 2টা সেশন কোনো কিছুই নির্ধারণ করে দেয় না। এবং পঞ্চম দিন শেষে বাংলাদেশ হারলো, 280 রানে হারলো, সরি, চতুর্থ দিন শেষে, এবং দ্বিতীয় টেস্টে এসে বাংলাদেশ আরও বাজেভাবে হারলো, অলমোস্ট 2.5 দিনে হারলো বলতে পারেন। থ্যাংকস ফর ইয়োর টাইম।